নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ আর অনিমেষ দাস চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, বাট আমি কিন্তু ভালো নেই। আজ সকাল থেকে শুধুই ঝাড় খেয়ে যাচ্ছি। কাজে গেলাম, সেখানে ঝাড় খেলাম, কারণ একটু দেরি করে গেছি বলে। বস আমাকে বললো, এরমভাবে দেরি করে আসলে তোমাকে আর কাজে আসতে হবে না। হ্যাঁ, এত দেরি করে এই কি মগের মূল্য পেয়েছো নাকি? নাকি তুমি পেয়েছো এটা মামার বাড়ি, যখন ইচ্ছা আসবে তখন ইচ্ছা ঢুকবে, স্যালারি তো ঠিকঠাক গুনে নাও। নানান রকম ঝাড় দিলো, আমি এক কান্দে হু করে ঢুকলাম, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার বলে যা হোক করে কাটিয়ে দিলাম। আবার ঘরে ফিরলাম, সেখানেও মা আমাকে ঝাড় দিয়ে দিল, কারণ মা আমাকে একটা ওষুধ আনতে বলেছিল। তো সেই ওষুধ আনতে আমি ভুলে গেছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, মা যদি আমাকে 5টা জিনিস আনতে বলে তো তার মধ্যে 2টো ঘরে আসে, 3টে আসে না, আমি ভুলে যাই। তো এনিওয়ে, ঘরে এসেও সেই একই ঝাড় খেলাম। মা আমাকে বললো, ভাই এখনও তো বিয়ে ফিয়ে কিছুই করিস নি, ছেলেগুলো হয় না, কিছু হয়নি, এখন যদি এত ভুলে যাস তাহলে তখন কী করবি? আমি শুধুই ঝাড় খেয়ে যাচ্ছে যে সকাল থেকে। সেই জন্য আমি আজকে মানে প্রতিশ্রুতি নিয়েই নিয়েছি যে আজকে আমি মিম রিভিউ বানাবোই। কারণ মিম রিভিউর মাধ্যমে যদি একটু হলেও যদি এই ঝাড়ের জীবনে যদি একটু হলেও যদি খুশি আনা যায়, তো প্রথমে আমার যাকে মনে হলো যে এই মানে আমার জীবনে যদি কেউ একটুখানি হলেও খুশি আনতে পারে, সেটা হচ্ছে কাকা। কারণ কাকাকে আমি যখনই প্রথমবার দেখেছি তখন থেকেই আমি মানে ইমপ্রেসড হয়ে গেছি। কাকার স্টাইল, কাকার ডান্সের স্টাইল দেখলে তোমরাও হয়তো মানে কী বলবো, মানে অবাক হয়ে যাবে, হেসেই পাগলা হয়ে যাবে। মানে কাকা এই বয়সে এত এনার্জেটিক, আর কাউকে যে লজ্জা পায় না, এটাও একটা ব্যাপক ব্যাপার আছে। কিন্তু সবাই কিন্তু পারবে না এরকম। মানে আমি তোমাকে যদি বলা হয় যে এরকম সবার সামনে এরকমভাবে ড্যান্স করতে, মানে আমি সত্যি বলছি, আমরা আমরা সহজে হয়তো পারবো না, বাট কাকা কিন্তু সেটা করে দেখিয়েছে। তো চলো প্রথমে রিভিউতে দেখে নেওয়া যাক যে কাকা কী করছে। মেয়েরা তেরি, কাকার ড্যান্সটা দেখো, কাকার ড্যান্সটা দেখো। এইটা যে মানে কোন দেশের ড্যান্স আমি কিছু ভেবে পাচ্ছি না। মানে এরকম লেভেলের ড্যান্স তোমরা ভাবো, আমি যেটা প্রথমে তোমাদের বললাম যে তুমি এই ড্যান্স কপি করতে পারবে। ঋত্বিক রোশনের ডান্স কিন্তু কপি করা যাবে, বাট কাকার ড্যান্স ইম্পসিবল কপি করা। কাকার একটা জিনিস আমার খুব ভালো লাগে, কাকা পারুক পালা নাই পারুক, কাকার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। এই জিনিসটা কিন্তু খুবই ভালো, যেটা এখনকার জেনারেশন কি হয়, একবার মিস্টেক করলেই বা একবার না পারলেই সে ছেড়ে দেয়, বাট কাকা কিন্তু সেটা ছাড়ছে না। তো চলো এবার আমরা একটুখানি কমেন্টগুলো দেখে নিই যে কমেন্টে কে কী বলছে কাকা সম্বন্ধে। তো এখানে দেখতে পাচ্ছ যে যে রামপ্রসাদ সিংহা বলছে যে ভোলা মাছ লাফাচ্ছে। ভোলা তো তোমাদের দেখে কি বলে, যেটা সত্যি ভোলা মাছ এইভাবে লাফায়? তো যাই হোক, চলো আরও নেক্সট কমেন্ট পড়ে নিই আমরা। এই সবও দেখতে হবে ভাই। এখানে শিবানী ভট্টাচার্য একজন বলছে, এখানে একজন বলছে, এখানে একজন মিন্টু পাল বলে একজন লিখছে, সে বলছে যে প্যারালাইসিস ড্যান্স। এই কথাটা নেহাত কিছু মন্দ বলেনি, প্যারালাইসিস ড্যান্সের মতন কথা একটা লাগছে কিন্তু। তো এখানে আবার সুপ্রিয়া নায়ক বলছে, সে বলছে কি যে হুইচ টাইপ অফ ড্যান্স, ওটা মানে এটা কি কি ধরনের ডান্স সেটাই বলতে চাইছি। তো এনিওয়ে, না না, গালাগালি এখানে একজন লিখছে, সবাই গালাগালি না, গালাগালি কাউকে করো না, কাকাকে উৎসাহ দাও। কাকা অ্যাটলিস্ট এই বয়সে এসে এরকম একটা জিনিস আমাদের দিচ্ছে, আমরা এন্টারটেনমেন্ট পাচ্ছি। কাকাকে উৎসাহ দেওয়ার দরকার আছে, গালাগালি দেবে না, এগুলো অভদ্রতার কারণ। কেউই গালাগালি দেবে না, জাস্ট ফান নাও, মজা নাও, দেখো ঠিক আছে, ইটস ওকে। তাকে দরকার পড়ে উৎসাহ দাও, যদি উৎসাহ দিতে না পারে কিছু বলার দরকার নেই, বাট গালাগালি দেওয়ার কোনো দরকার নেই। এ নিয়ে চলো আমরা নেক্সট আরও কমেন্ট পড়ি। তো এখানে একজন বলছে যে পাগলা হে ক্যা তু। এইখানে সবচেয়ে একজন যেটা বলেছে, যেটা আমি প্রথমে কাকার ড্যান্স দেখে যেটা আমার মনে হয়েছিল যে এটা অ্যাকচুয়ালি মানে এই ড্যান্সটা দেখে আমার প্রথমে মনে হচ্ছিল যে কার কোন প্রাণীর সঙ্গে ম্যাচ করছে। তো আমার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ব্যাঙ। তো এইখানে একজন সেটাই লিখছে, অনিল আরবি বলে, যে ফ্রগ ড্যান্স। কথাটা নিহাত মন্দ বলেনি। আবার এখানে একজন লিখছে সোমা সরকার, বলেছে মেন্টালি নাকি ডিস্টার্ব। মেন্টালি ডিস্টার্ব কাকে দেখলে মনে হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাও নিচে কমেন্ট বক্সে। তো চলো কাকার ভিডিওতে দেখা হলো, এবার চলো আমরা নেক্সট মিমটা দেখা যায় যে নেক্সট মিম কি বলছে। তো এইটা দেখে আমার একটা মনে হচ্ছে যে মানে যে বৌদি ভেবেই নিয়েছে যে পারলে পারি আর পারলে নাই পারি, আমি ফেসবুক রিলস বানাবোই। সবাই বানাচ্ছে, আমি কেন বানাবো নি? আমি নিশ্চয়ই বানাবো, তাতে আমার পারি পারলে নাই পারি প্রথমে একটু এরকম হবে। তো সেটাই মানে এই বৌদিকে দেখলে এটাই মনে হয়, ঠিক আছে। আর এরা দুজন যে দেখতে পাচ্ছ, এরা দুজন ঠিক মানে খুঁজে খুঁজে বারও করেছে যে কোন বৌদিকে মানে অ্যাকচুয়ালি চুজ করলে সবচেয়ে ম্যাচও হবে। তুমি আরেকবার চলো দেখে নিয়ে আরেকবার। এটা সেটা লেভেলের ড্যান্স মানতে হবে, আনতে হবে না লেভেলের ড্যান্স। তো চলো বন্ধুরা, আবার একটা দিদির গান শোনা যাক। মানে শুনলে তুমি নিজেই বুঝতে পারবে যে কিরম সেটা লেভেলের গান রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। একটা গান শোনাবো হিন্দি। হ্যাঁ নিশ্চয়ই, হিন্দি 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 গান শোনাবে। छुरो छुआए मत्थम चाँद जलने लगा आसमाए हाय क्यों विधलने আর लगा মাইক আবার খুলে मैं নিল। तेरी है मैं तेरी है क्या ये मेरा पहला पहला ও মানে তুমি দেখো ভাই, দিদির মানে এই যে চশমাটা দিদি কি নিজে পড়ে এসছে, নাকি কেউ কি মানে এই রিলস বানানোর জন্য পড়ানো হয়েছে, সেটা আমি ভেবে পাচ্ছি না। আর দিদির গান মানে লেভেলটা দেখতেই পাচ্ছ। মানে তোমাদের এই দিদির গান কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের।
মানে রিয়েলি রিয়েলি লেভেল লেভেল। তো এই ছিল আজকের মিম রিভিউ। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাদেরকেও হাসাও। এটাই তো অ্যাকচুয়ালি আমাদের জীবন। হাসিই জীবন, হাসিই সব কিছু। এনিওয়ে দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।